ডিলা কুলুপ ব্যবহার করা যে সুন্নত, এটার দলিল কি? বলে বুখারী শরীফের 156 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওমর মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গায়ত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচ কার্য সম্পাদন করার জন্য বাথরুমের মাঝে আসলেন। ফাআমারানি আন আতিয়াহু বিসালাসাতি আহজারিন, তো নবীজি আমাকে আয়েশা আদেশ করলেন, ওরে আব্দুল্লাহ, যাও যাও যাও, আমার জন্য 3টা পাথর সংগ্রহ করে নিয়ে আসো। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বাথরুমের মাঝে যাইব, আমার জন্য 3টা পাথর সংগ্রহ করে নিয়ে আসো। খুব মনোযোগ দিয়া বুঝেন, 3টা পাথর সংগ্রহ করে নিয়ে আসো। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাওয়াজাতু হাজারাইন, আমি 2টা পাথর পাইলাম। ওয়াল তামাস্তু সালিস, আর 3য়টার জন্য আমি খোঁজাখুঁজি করতে লাগলাম। ফালাম আজিদহু, কিন্তু 3য় আর কোনো পাথর আমি পাইলাম না। ফাআখাযতু রাউসাতান, তো ওই পাথরের বদলে শুকনা একটা গোবরের টুকরা পাইলাম। ওই শুকনা গোবরের টুকরা নবীজির কাছে নিয়ে গেলাম। এই মোট 3টা, 2টা হইল পাথরের টুকরা, একটা হইল গোবরের টুকরা। এই 3টা নবীজির কাছে নিয়ে গেলাম। এই 3টা নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে ফাআখাযা হাজারাইন, নবীজি পাথরের টুকরা 2টা রাখছে। ওয়া আলকার রাউসাতা, আর নবীজি ওই গোবরের টুকরাটা ফালাইয়া দিছে। এরপর নবীজি বলে, ওয়াকালা হাযা রিকসুন, ওরে আব্দুল্লাহ, এই যে গোবরের টুকরা, এই টুকরা হইল না পাক, কিন্তু এই পাথর দ্বারা কুলুপ ব্যবহার করা যাবে। তো এই হাদিসের মধ্য থেকে উলামায়ে কেরাম বলে ওইটা আরব দেশ ছিল, ওইখানে ওই পাথরেরই একটু বেশি প্রচলন। যদি কেউ মাটি আছে যে মাটি দিয়া ডিলা কুলুপ ব্যবহার করতে চায়, বলে মাটি দিয়েও ডিলা কুলুপ ব্যবহার করতে পারে। বলে এখন আধুনিক যুগ, বলে আধুনিক যুগে মাটির যে টুকরা, বলে এইটা দিয়া তো এখন বাথরুমে রাখা যায় না, বাথরুমে মাটি রাখলে দেখা গেছে পানিতে ভিজে যাবে। বলে তাহলে বিকল্প কি? বলে বিকল্প হলো আধুনিক যুগের মাঝে এই যে টিস্যু পেপার নেমে আসছে, এই টিস্যু পেপার দিয়েও যদি কেউ ইস্তেঞ্জার পরে টিস্যু হিসেবে ব্যবহার করে, অর্থাৎ ডিলা কুলুপ হিসেবে ব্যবহার করে, এটাও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় হয়ে যাবে। তো মেরে মুহতারাম ভাইও, এখন খুব মনোযোগ দিয়া বুঝেন, বলে এই টিস্যু কেমনে ব্যবহার করবে, ডিলা কুলুপ কেমনে ব্যবহার করবে। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর ধর্ম। বলে এই ডিলা কেমনে ব্যবহার করবা, এইটারও আদব উলামায়ে কেরাম শিখাইয়া দেয়। বলে কেমনে শিখাইয়া দেয়? বলে ডিলা ব্যবহার করার জন্য যাইবা, প্রথমেই যদি তুমি এই ডিলাটা নিয়ে পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসো, তাহলে এমন হইতে পারে ওই যে তোমার পিছনে ময়লা ছিল, এই ময়লাটা সামনে যখন নিয়ে আসবা, পিছনের ময়লা সামনে চলে আসবে, ঠিক না বেঠিক? কিন্তু এজন্য আদব হইল, প্রথম যখন ডিলা ব্যবহার করবা, ওই প্রথম ডিলাটা নিয়ে পিছনের দিকে চইলা যাইবা। বলে পিছনের দিকে গেলে ময়লা পড়ার সম্ভাবনা নাই, কারণ পিছনের দিক দিয়ে হাত দিলে তো ওই দিকে বের হয়ে যাবে, বলে ময়লা পড়ার সম্ভাবনা নাই। এজন্য প্রথম ডিলাটা নিয়ে সামনের থেকে পিছনের মাঝে যাবে। প্রথম ডিলা সামনের থেকে পিছনে, দ্বিতীয় ডিলা আবার সামনের থেকে পিছন থেকে সামনে, তৃতীয়টা আবার সামনের থেকে পিছনে, এইভাবে কইরা ব্যবহার করতে হবে। বলে 3টা দিয়া পরিষ্কার হয় নাই, তুমি 5টা ব্যবহার করো, 5টা দিয়েও পরিষ্কার হয় নাই, 7টা ব্যবহার করো। এক কথায় বেদুর সংখ্যক ব্যবহার করা, যেহেতু হাদিসের মাঝে বেদুর সংখ্যক আসছে, এজন্য উলামায়ে কেরাম বলে বেদুর সংখ্যক ডিলা কুলুপ ব্যবহার করা, এটাই হলো নবীজির সুন্নাত আমল। সুবহানাল্লাহ।